আজ মন মর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, বুঝাইলে বোঝেস না তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মর চঞ্চল রে। কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর, কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর। এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে। চাঁদের 1 তারিখ থেকে নিয়ে চাঁদের 10 তারিখ পর্যন্ত আল্লাহর কাছে খুবই পেয়ারা দিনটা। এই দিনটার এত নেকি, এত নেকি, এত নেকি কি রমজান মাসও ইবাদত করে এতখানি নেকি পাবেন না। এত নেকি 10টা দিনের, সুবহানাল্লাহ। 8 দিন কেটে গেল আর মাত্র 2 দিন এসেছে, 2 দিন বেঁচেছে। আর চাঁদের 9 তারিখ, চাঁদের 10 তারিখ। একজন সাহাবী তখন বলছেন, হুজুর এত নেকি যখন এই মাসটাতে, তো জিহাদ যারা করছে আল্লাহর রাহে জিহাদ করছে, তো জিহাদ করার থেকে কি বেশি নাকি? মানে এই মাসে রোজা করা, এই মাসে তেলাওয়াত করা, এই মাসে নামাজ পড়া, এই মাসে দান করা, এই মাসে তাসবিহ তাহলিল করা, এই মাসে তেলাওয়াত করা, এই সমস্ত আমল যারা এই মাসে করবে, তা আল্লাহর রাহে যারা দুশমনের সাথে জিহাদ করতে যাচ্ছে ওর থেকে কি বেশি নাকি? নবী বলছে হ্যাঁ, ওর থেকেও বেশি নাকি, কিন্তু হ্যাঁ ওর থেকে বেশি বেশি নাকি হইতে পারে না যারা লড়াই করতে গেল আর লড়াই করে বাড়ি ঘুরে এলো না, আল্লাহর রাহে শহীদ হয়ে গেল, ওই লোকটাই এই মাসটাকে টপতে পারবে 10টা দিনকে, বাকি এই মাসটাকেও জিততে পারবে না। এত ফজিলত, এত ফজিলত। কিন্তু সুবহানাল্লাহ, এই মাসের ফজিলত জানা সত্ত্বেও আমরা মুসলমান এই ফজিলতের লাভ আমরা উঠাই না। এই ফজিলত আমরা জানি। যেমন একটা রোজা আছে এই মাসে, আপনারা জানছেন কালকে রোজাটা, মানে আজকে সাহারি খেতে হবে, কালকে রোজা। এই রোজাটা চাঁদের 9 তারিখে রাখতে হয়, আরফার রোজা। এই রোজাটাতে কত নেকি আছে জানেন? সুবহানাল্লাহ। রোজাটা রাখবেন ভাই, ছোট বড় মা খালা সবাই গ্রামের লোক রোজা রাখবেন। এমন ভাবে রোজাটা রাখবেন যাতে দেখে লাগে যে মনে হয় রমজানের রোজা চালু হয়ে গেল নাকি রে, এরকম আমল হওয়া চাই। কত নেকি? আল্লাহর নবী বলেছেন, হেরে আমার উম্মত, যদি কোন আল্লাহর বান্দা আরফার একটা রোজা রাখে, চাঁদের 9 তারিখে একটা রোজা রাখে, যেমন রোজাটা কালকে আছে, কত নেকি পাবেন? নবী আমার বলেছেন একটা রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন 2 বছরকার গুনাহ মাফ করে দিবেন। 2 বছরকার গুনাহ মাফ হয়ে যাবে। একটা যেটা বছর চলে গেল, একটা বছর যেটা কেটে গেল, আর একটা সামনে যেটা বছর আসবে এখনো কিন্তু আসেনি, গুনাহ হবে কি আল্লাহ জানে। আল্লাহর নবী বলেছেন, তোমার জীবনের একটা রোজা রাখার কারণে জীবনের যত সাগিরা গুনাহ, জীবনের যত ছোট ছোট গুনাহ আল্লাহ রাব্বুল আমিন আরফার রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আমিন 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। কত ফজিলত! একটা রোজা রাখবেন 2 বছরকার গুনাহ মাফ। সুবহানাল্লাহ। তো রোজা রাখার ইচ্ছা হবে না? রোজা রাখতে হয় পড়েন ইনশাআল্লাহ। হ্যাঁ, সবাই রোজা রাখবেন, কিন্তু 2 বছরকার গুনাহ এখানে কথা আছে, 2 বছরকার গুনাহ আল্লাহ মাফ করবে। কে জানি আল্লাহ কোন আমলে আল্লাহ খুশি হয়ে যাবে, কোন আমলে আল্লাহ রাজি হয়ে যাবে। এই যে দেখেন কয়েকদিন আগে এই মাসেরই লিবিয়ার একটা হাজী সাহেব হজ করতে যাবে, মোবাইলে আপনারা দেখেছেন, আমির বিন মানসুরার নাম দেখেছেন আপনারা মোবাইলে, যে হজ করতে যাচ্ছে, ওর ঈমান এত পাক্কা। এয়ারপোর্টে পৌঁছে গেছে, কাগজে একটু গড়বড় ছিল, ছানবিন চলছে, টাইম হলো, জাহাজ খুলে গেল, জাহাজ খুলে গেল। এইবারে ওকে লোকেরা বলছে, যারে তোর জাহাজ তো চলে গেল, এখন তুই আর যেতে পাবি না, বাড়ি ফিরে চলে যা। বলছে না, আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে যে আমাকে আল্লাহ নিয়ে যাবে, আমি হজ করতে যাব। বলছে আরে জাহাজ চলে গেল, তুই যাবি কিসে? বলছে না, আল্লাহ তাআলা আমাকে যদি মুকদ্দারে আমার হজ লেখা থাকে তো আল্লাহ আমাকে নিয়ে যাবে। ঠিক 15-20 মিনিট পর একবারে তাজা ঘটনা, 26 তারিখে জাহাজ ঘুরে কোনো পুরো বেলা হয়ে গেল, বলছে যে আবার জাহাজ নামছে, এখানে এয়ারপোর্টে নামছে।
জাহাজ নেমে গেল। জাহাজ নামা পর যা ঠিকঠাক করার ছিল করলো। এবারে তখন আবার দৌড়িয়ে গেল যে ভাই আমাকে নিয়ে চলো। আমির না হাজিটা না, বলছে আমাকে নিয়ে চলো। যা যে পাইলট ছিল ড্রাইভার বলছে না তোমাকে চাপানো হবে না। ওয়াকার নিল না জাহাজ, আবার জাহাজ উড়ে চলে গেল। আবার লোকেরা বলছে তুমি তো বলছিলে যে আমাকে জাহাজে নিয়ে যাবে, আমি যাব, তো তোমার চোখের সামনে দিয়ে তো আবার চলে গেল জাহাজ, তুমি কখন যাবে? বলছে আরে আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস আছে, আমি যাবই যাব হজ করতে, যদি আল্লাহ আমার নসিবে হজ লেখা থাকে তো আমি যাব। আধ ঘন্টা পর আবার ফোন আসছে যে জাহাজে গড়বড়ি হয়ে গেছে, আবার জাহাজ নামছে, ঘুরে এসে জাহাজ নেমে গেল। এবার তৃতীয়বার যখন নেমেছে তখন পাইলট বলছে আমি অতক্ষণ জাহাজ নিয়ে আর যাব না, অতক্ষণ পর্যন্ত জাহাজ উড়িয়ে দিব না রে, যতক্ষণ পর্যন্ত ওই আমির লোকটাকে আমি জাহাজে না চাপাবো। এবারে ওই লোকটাকে জাহাজে চাপিয়ে আবার তখন নিয়ে চলে গেল উড়ে। দেখেন ওর ঈমান কত মজবুত, এই 26 তারিখের ঘটনা বলছি, সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এরকম আমাদের ঈমানটা মজবুত হইতে হবে। ভাই আমার, আল্লাহর নবী বলেছেন, মাইকম্যান থোড়া আওয়াজ বাড়াইয়েগা, কাহা হ্যায় মাইকম্যান। আল্লাহর নবী বলেছেন গোটা বছরে 5টা দিন এমন আছে ওই 5 দিনে রোজা করা হারাম, রোজা করা হারাম, রোজা করা হারাম। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দি এই 5টা দিনে রোজা করে তাহলে তার কিন্তু পাপ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। গোটা বছরে কয়দিন রোজা করা হারাম? যারা বলেন কয়দিন? 5 দিন। রোজা করতে গেলে গুনাহ হয়ে যাবে। রোজা করা একটা আমল, নেকি, ইবাদত, কিন্তু যদি কোনো মুসলমান 5 দিন রোজা করে বছরে, এমন 5টা দিন আছে ওর গুনাহ হয়ে যাবে। বলবেন হাজী মাওলানা কখন? 1 নম্বরে হলো ঈদের দিন, 1 মাস রোজা রাখলেন, ফিতরা আদায় করলেন, এবার ঈদের দিন ঈদ পড়তে চলে গেলেন। যদি কোনো মানুষ বলে আজকে আমি রোজা করে থাকবো, তাহলে গুনাহ হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে। ঈদের দিন রোজা চলবে না, ঈদের দিন তাকে রোজা রাখতে হবে না। আল্লাহর নবী যখন ঈদের নামাজ পড়তে যেতেন তখন নবীজি বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে যেতেন। বিজোড় খাজুর, 1টাকে বিজোড় বলে, 3টাকে বিজোড় বলে, 5টাকে বিজোড় বলে, 9টাকে বিজোড় বলে, এগুলো আমরা জানি বিজোড়। বিজোড় খাজুর খেয়ে নবীজি যেতেন নামাজ পড়তে। এবার আমাকে আপনাকে কি করতে হবে? বিজোড় খাজুর খেয়ে নামাজ পড়তে যেতে হবে। এবার বলবেন হাজী মাওলানা খেজুর যে নাই পাওয়া যায় না, বা খেজুর তো আমরা ব্যবস্থা করি না, তা আন্দারসা হয়েছে না বাড়িতে, বিজোড় আন্দারসা খেয়ে যাবেন। ওই 1টা খাইবেন, 3টা খাইবেন, 5টা খাইবেন, 9টা খাইবেন, বিজোড় আন্দারসা খেয়ে যান। বলছে হ্যাঁ, এত করে কি আন্দারসা খাওয়া যায়? এর মানে হলো বন্ধুরি, গোটা আন্দারসা আপনি খেতে না পারেন, বিসমিল্লাহ বলে 1 টুকরা মুখে দিয়ে দেন, বিসমিল্লাহ বলে 3 টুকরা মুখে দিয়ে দেন, কিংবা বিসমিল্লাহ বলে 5 টুকরা খেলেন, বিজোড় লোকমা দিয়ে দেন। বাড়িতে ভাত হয়েছে, বিজোড় লোকমা মুখে দিয়ে দেন। বাড়িতে আপনার লাচ্ছা হয়েছে, বিজোড় দিয়ে দেন। বাড়িতে আপনার পোলাও বিরিয়ানি হয়েছে, বিজোড় লোকমা আপনি খেলেন। আর খাওয়ার পর ঈদের নামাজ আপনি পড়িতে চলে যান। একদিন হয়ে গেল। আর 4 দিন হলো এখন, কখন? চাঁদের 10 তারিখ হলো, চাঁদের 11 তারিখ হলো, মানে জিলহিজ্জা মাসে। চাঁদের 12 তারিখ হলো, চাঁদের 13 তারিখ, চাঁদের 10 তারিখ কোরবানির দিন। যদি কোনো মানুষ চাঁদের 10 তারিখে কোরবানি করতে না পারে, চাঁদের 11 তারিখে কোরবানি করবে। চাঁদের 11 তারিখে কোরবানি না করতে পারে, চাঁদের 12 তারিখে কোরবানি করবে। চাঁদের 12 তারিখে কোরবানি না করতে পারে, চাঁদের 13 তারিখ পর্যন্ত, সূর্য ডোবার আগে আগে পর্যন্ত কোরবানি করতে পারে। তাহলে কোরবানির কয়দিন হলো? কয়দিন হলো? 4 দিন কোরবানি। এই 4টা দিন রোজা করা চলবে না। চাঁদের 10 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 11 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 12 তারিখে রোজা করা চলবে না, চাঁদের 13 তারিখে রোজা করা চলবে না। এদিকে 4 দিন, আর একদিন হলো ঈদের দিন। এই 5টা দিন নবী বলেছেন উম্মত, গোটা বছরে তোমার জন্য রোজা রাখা হলো হারাম। এই 5টা দিন তোমাকে রোজা রাখতে হবে না। এবারে কিন্তু এখানে একটা প্রশ্ন যাচ্ছে, আপনার গ্রামে আছে কিনা জানি না, না থাকলে আলহামদুলিল্লাহ। যে হাজী মাওলানা মেলায় মায়ে লোক মত লোক যে কুরবানির দিন 1 বেলা রোজা করছে, এটা কেমন আছে আপনার গ্রামে?
মেলায় মানুষ রোজা করে এক বেলা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এক বেলা রোজা করবে। যে এক বেলা রোজা করাটা কেমন, মানে কুরবানি যারা করবে ওরা কে বলে এক বেলা রোজা করতে হয়, এটা ফের কেমন জি মৌলানা? আপনাকে বলছি, রমজান মাসে আপনি রোজা রেখেছেন, ভালো করে বুঝবেন কথাটা, রমজান মাসে রোজা রেখেছেন, এবারে আপনার ইফতারের টাইম আছে 6:35 মনে করেলেন 6:35 আপনি ইফতারি করবেন। এবার আপনি বলেন জাইনে বুঝে 5 মিনিট আগে আপনি ইফতারি করবেন, 5 মিনিট আগে ইফতারি করবেন, কেন করবেন না? কেন করবেন না? যে এখন যদি 5 মিনিট আগে ইফতারি করে লি তো রোজাটা ঠিক যে ছিল, যে কেন খারাপ করছে, আর উপু করছে তার লেগে ঠিক ছিল তো 5 মিনিট আগে রোজা খুললে রোজাটা হবে না। এবার আপনি বলেন 5 মিনিট আগে যদি রোজাটা না হয় আর ই ভোরে খেয়েছে একবারে পেট ভরে, আর 12টাতে ফের খাসের গোশত দিয়ে একবারে খুব পেট ভরে গোশত ভাত খেলে, আর দিয়ে কইছে একটা রোজা হয়ে গেল জি ভাই, এটা কেমন রোজা জি ভাই? যদি ওইটাই হইতো তাহলে আল্লাহ তাআলা 1 মাস করে রোজা করতে বলেছেন, দুপুর তক একটা রোজা হয়ে গেল, আর দুপুরে খেয়ে জোহর থেকে লিয়া মাগরিব তক একটা রোজা হয়ে গেল, কেউ তো খাসতে হবে না একদিন রোজা করতে, হ্যাঁ কবে যদি 1 বছর চলে এরকম রোজা তো কোনো ব্যাপার নাই। হায় রে আল্লাহ, তাহলে কি আছে? এটা রোজা নয় রে বন্ধু, এটা রোজা নয়, কারণ বকরিদের দিন রোজা করা চলবে না। তাইলে কি এটা? এটা হলো সুন্নাত তারিকা। নবী আমার বলেছেন যখন বকরিদের দিন হবে, যখন কুরবানির দিন হবে, নবীজি আমার সন্ধ্যাবেলাতে এসার আগে আগে খানা খেয়ে নিলেন, আর কিন্তু নবীজি খানা খাইতেন না, নবীজি আর ভোর রাতে খানা খাইতেন না, এবারে ফজরের নামাজ পড়তেন, আর ফজরের নামাজ পড়ার পর ঈদগাহের মাঠে নবী চলে যেতেন। ঈদগাহের মাঠে যাওয়ার পর সর্বপ্রথম নামাজ পড়িতেন, নামাজ পড়ার পর এবার বাড়িতে আসতেন, আর বাড়িতে আসার পর প্রথমে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কুরবানি জবাই করতেন। কুরবানির মাংস তৈরি হয়ে গেল, রান্না বান্না হয়ে গেল, সর্বপ্রথম নবীজি ওই কুরবানির মাংস মুখে দিয়েছেন, খেয়েছেন। এটা হলো সুন্নাত তারিকা, এটা হলো আফজাল তারিকা। যদি কোনো আল্লাহর বান্দা এখন এটা আমল করতে চায় ও নেকি পাবে, কিন্তু এর নাম রোজা নয়, এর নাম রোজা দেওয়া চলবে না। এটা হলো সুন্নাত তারিকা, যদি কোনো মানুষ আমল করে আমল করতে পারে নেকি পাবে, এর নাম রোজা দেওয়া চলবে না। এবার আর একটু আগে চলেন, আমরা কুরবানি করি, কিভাবে কুরবানিটা করি? বাপের নামে একটা কুরবানি, এবেকার মায়ের নামে একটা দিব, আবার সামনে বছর আল্লাহ বাচ্চা রাখে তো তাদের নামে একটা কুরবানি দিব। এই যে আমরা কুরবানি দিচ্ছি, আল্লাহ রাসূল বলেছেন একটা গোটা জানোয়ার একটা গোটা পরিবারের জন্য যথেষ্ট। একটা গোটা জানোয়ার, একটা গরুর কুরবানি দিয়ে দেন, একটা উটের কুরবানি দিয়ে দেন, কিংবা একটা ছাগলের কুরবানি দিয়ে দেন, একটা গোটা জানোয়ার নবী বলেছেন একটা পরিবারের জন্য যথেষ্ট। এবার পরিবার কাকে বলে? আপনি বাড়িতে আছেন, আপনার বিবি বাড়িতে আছে, আপনার বেটা বেটি বাড়িতে আছে, আপনার বউ আছে, আপনার বাড়িতে আপনার নাবালক ছেলে পিলাগালা আছে, কিংবা আপনার বাড়িতে নাবালক ভাই বহিন আছে, এগুলা হলো আপনার একই রান্না বান্না হয়, একই হাড়িতে খানা পিনা তৈরি হয়। আল্লাহ রাসূল বলেছেন উম্মত একটা জানোয়ার একটা পরিবারের জন্য যথেষ্ট। একটা জানোয়ার যদি তুমি জবাই করো আল্লাহর রাহে, একটা জানোয়ার যদি কুরবানি করো, তাহলে গোটা পরিবারের তরফ থেকে তুমি নিয়াত করবে, আল্লাহ রাব্বুল আমিন সকল মানুষকে পূর্ণ নেকি দান করবে। আর একটা মানুষের নামে যদি আপনি নিয়াত করেন তো একটাই নেকি পেলে। দেখেন কুরবানি ওইটাই, কিন্তু শুধু আপনার আমার নিয়াতের পার্থক্য। আর একটু আগে চলেন, ভাগার যদি কুরবানি দেন, যেমন একটা গরুতে 5 জন 7 জন করে ভাগা দিচ্ছে, 2 জন 3 জন করে ভাগা দেয় না, তো ভাগার যদি কুরবানি দেন থেকে একটাই মানুষের নামে হবে, কেন একটা জানে 7 জন 5 জন 4 জন হচ্ছে, এই জন্য একটা ভাগাতে একটাই লোককে আপনাকে শরীক করতে হবে। আর একটা জিনিস কুরবানি করতে হবে কোন নিয়তে? কত ভাই আছে, কত মা খালা দেখবেন ভাইরা দোকানে বসে গেল, চকে বসে গেল, আরে আব্দুর রহমান কুরবানি কিনেছিস রে ভাই? কুরবানি তো কিনেছি রে ভাই। কত দিতে কিনেছিস? তো আমার কুরবানি রে ভাই 35,000 টাকা দামে। আরে সোলামান তুই কত দিতে কুরবানি কিনেছিস?
বলছে আমার ভাই কুরবানি 30,000 টাকা দাও। ম্যাকম্যান কোন থেকে এসেছে ওকে ডাকো না। একটুকু ম্যাকের আওয়াজ আপনাকে ভালো লাগে? একটা এখানে বসে থাকতে হবে ম্যাকম্যানকে সব সময়তে। তো ভাই আমার, কুরবানি আমরা করছি, এই গল্প করতে করতে তখন বলছে যে হারে সৈবর্তী কোটিতে কুরবানি কিনেছিস? ওই যে পোকা কাহে করে কুরবানি দেব তো যেমন তেমন দেব নাকি? আবে আমারকে কুরবানির খালি তেল চুইছে, খালি তেল চুইছে, গোটাই গা ফাঁস। এই দেখে কত মা খালা বলবেন কি কুরবানি দেওয়ার তো এরাদা ছিল না, যে বুবু এরাদা ছিল না, কিন্তু কি করবো হাইবেরাল হাটি ছেলে পিলে না দিব তো কার দুয়ারে তাকাইবে, বলে না? ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আমার এটা কথা নয়, মাওলানারা বসে আছে জিজ্ঞাসা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তুমি কুরবানি করো, তোমার কুরবানির জানোয়ারে কত গোশত আছে, তোমার কুরবানি কত টাকার, তোমার কুরবানিটা কত মজবুত, তোমার কুরবানিতে কত চর্বি আছে, তোমার এই কুরবানির গোশত আমার কাছে পৌঁছে না। ওয়ালা দিমাওহা, এবং তোমার কুরবানির জানোয়ারের ভিতরে যে রক্ত আছে, রক্ত আমার দরকার নাই, রক্ত পৌঁছে না। আল্লাহ বলেন ওয়ালাকিয়ানালুহু তাকওয়া মিনকুম, আমার কাছে যেটা পৌঁছে রে বান্দা সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া, সেটা হলো তোমার ভিতরকার দিল, সেটা হলো তোমার ভিতরকার ঈমান। এই ছাড়া আমার কাছে কিছু পৌঁছে না তোমার কাছে। যেমন আপনারা জানেন, বাস 10 মিনিট তখন আমি দোয়া করছি। আপনারা জানেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইব্রাহিম নবীকে 80-85 বছর বয়সে একটা বেটা দিয়েছিলেন। ঘটনা শুনেছেন আপনারা, শুধু বুঝার জন্য বলছি। 80-85 বছর বয়সে মানুষের কতখানি বয়স, শরীর কেমন বুঝতে পারছেন? মাথার চুল পেকে গেছে, বয়স একবার হয়ে গেছে, চামড়া জড়ো হয়ে গেছে, সন্তান কিন্তু এখন পর্যন্ত হয়নি। আল্লাহর কাছে একদিন দোয়া করছেন ইব্রাহিম নবী, এখনো নিরাশ হয়ে গেনি। আজকে আমাদের মা বহিন ভাই কত আছেন, 10 বছর বিয়ে হয়ে গেল, ছেলে পিলা না হয়, কত দরগার, কত কোন জায়গার, কত কোন জায়গাতে মুরগা চড়াইবার উঠে যাবে না, কত কি করবে। আল্লাহর কাছে আঁচল পেতে পেতে চাইবে, আল্লাহ একটা ছেলে গেলা দাও, আল্লাহ তুমি শুধু ছেলে চাইবে, আল্লাহ ঠোঁট মোটা হতে গেল চলবে, কান বোচা হতে গেল চলবে, কালো হতে গেল চলবে, কিন্তু আল্লাহ তুমি দাও। এরকম আমরা দোয়া করব। সুবহানাল্লাহ, ইব্রাহিম নবী একজন নবী দোয়া করছেন আল্লাহর কাছে, 80-85 বছর বয়স। কি দোয়া? রব্বে হাবিলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। আল্লাহ শুধু সন্তান চাহেন আল্লাহর কাছে, আল্লাহ যে সন্তান তোমার কাছে চাচ্ছে, কিন্তু আল্লাহকে নেক দাও, আল্লাহ নেককার দাও, যাতে নেক হয়, সালেহ হয়, আল্লাহ গায়ের সালেহ যেন না হয়। আল্লাহ দোয়া করে কবুল করলেন। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, হে ইব্রাহিম ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যাও তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব, তোমাকে খুশখবরি দিচ্ছি, তোমার যেটা বেটা হবে নেককার তো হবে, হবে খুব হুঁশিয়ার চালাক হবে। তাও আমারকে ছেলে পিলা চালাক কখন হয়, মা বাপ কখন বুঝতে পারে? এই গান কইতে কইতে যদি খালি আমারকে ছেলে পিলা কয়ে দেয় গরো গরো মুখরাতে কালা কালা চশমা, আমার বেটার কত দিমাগ টেক্কা হে জানে, যা শুনছে সব করে কইতে ফেললিছে। এই তো আমারকে ছেলে পিলার দিমাগ টেক্কা। আল্লাহ বলছেন ইব্রাহিম তোমাকে হুঁশিয়ার ছেলে আমি দান করছি। বাচ্চা তো হলো, দুনিয়াতে সন্তান হলো, একটু যখন বড় হলো আল্লাহ বলছেন শোনো ইব্রাহিম, তোমার বেটাকে আর তোমার স্ত্রী হাজেরাকে তুমি এখানে বাড়িতে রাখতে পারবে না, যাও তুমি তাকে মাঠে ময়দানে রেখে এসো, এমন ময়দান যেখানে কোনো গা নাই, যেখানে কোনো বাড়ি নাই, যেখানে কোনো পানি নাই, যেখানে কোনো গাছ নাই, যেখানে কোনো লোক নাই, ওরকম জায়গাতে তুমি রেখে এসো। ওই জায়গাটা এখন কি মক্কা, তখন কাবা শরীফ ছিল না। যারা হাজী সাহেব এই গ্রামে মেলায় আল্লাহর রহমতে হাজী সাহেব আছেন, ওরা দেখেছে জায়গাটা, আল্লাহ তাআলাকে তৌফিক দিয়েছেন। তখন কাবা শরীফ ভাঙ্গা চুরে মাটিতে একবারে বরাবর হয়েছিল। কি করবে? আল্লাহর ইমতিহান দেখেন, সুবহানাল্লাহ। এক তো বুড়াতে গলে আওলাদ, আর আল্লাহ বলছেন তোর চোখের সামনে রাখতে পাবি না ইব্রাহিম,
তোর কলেজার টুকরাকে আর তোর স্ত্রীকে তুই যা রেখে আয়। আর শুন ইব্রাহিম নবী, আল্লাহ বলছেন ওরাকে যখন তুমি রেখে দিবে পিছন দিকে ঘুরেও দেখতে পাবে না। যখন আমরা স্কুল যাই, মাদ্রাসা যাই, বাজার যাই, দিল্লি যাই, পাটনা যাই, দূরে যাই, তখন ছেলে পিলা বিবি বাচ্চা পিছনে পিছনে থাকে, 10 কদম যেতে যেতে পিছন দিকে একবার ঘুরে দেখি না? জোরে বলেন, ঘুরে দেখি না? আল্লাহ বলছেন তুমি ঘুরেও দেখতে পাবে না, দেখলি মায়া হয়ে যাবে। একবার রেখে দি, সামনে দিকে হাঁটবে তা হেঁটে চলে যাবে। তারা কি নিয়ে নিলেন? কি সাথে নিলেন জানেন? একটা উটে হযরত ইব্রাহিম নবী, আর এক উটে মা হাজেরা আর বেটা ইসমাইল। এক উটে কলসিতে, মাটির কলসিতে অল্প পানি আর কিছু খাজুর নিয়ে হাঁটতে লাগেন। মা হাজেরা কিন্তু জানে না যে আমার স্বামী আমাকে কোথায় নিয়ে যাবে। হাঁটতে 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 যেখানে এখন জামজামের কুয়া যেখানে আছে, লম্বা ইতিহাস আমি যাব না, শর্টে কথা বলছি। ওই জায়গাতে জামজাম তখন ছিল না, কুয়া ছিল না তখন, জামজামের পানি ছিল না। ওই জায়গাখানে রেখে দিলেন। ওরাকে রেখে দেওয়ার পর উট দুটাকে হাঁকাতে লাগলেন। তো মা হাজেরা বলছেন যে মনে হয় উটটাকে চড়াইতে নিয়ে গেল নাকি, এই মনে করছেন। এবার হাঁটতে হাঁটতে যখন সাফা মারওয়া পাহাড় পার করে যখন কিছু দূর চলে গেছেন, তখন মা হাজেরা দৌড়াইতে দৌড়াইতে বলছেন, ও আল্লাহর দোস্ত, ব্যাপার কি আপনি আমাদের মা বেটাকে এখানে ছেড়ে চলে গেছেন? একবার হইলো, কোনো কথা নাই। ও আল্লাহর দোস্ত, এখানে কোনো বাড়ি নাই, খানা নাই, পানি নাই, গ্রাম নাই, মানুষ নাই, এখানে ছেড়ে চলে গেছেন, ব্যাপার কি? তাও কোনো সাড়া নাই। এইবারে তখন মা হাজেরা বলছেন, এ আল্লাহর দোস্ত, একটা কথা বলেন তো, আপনি যে আমাদের মা বেটাকে এই জায়গাতে ছেড়ে যাচ্ছেন, এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর হুকুমে কি আপনি ছেড়ে যাচ্ছেন? তখন মাথাটা এরকম ভাবে হেলিয়ে দিলেন, খালি পিছনে ঘুরে দেখলেন না, খালি হেলিয়ে দিলেন। তখন মা হাজেরা বুঝিয়ে দিলেন, এটা যে আমাকে ছেড়ে গেলেন মা বেটাকে, এটা কার আদেশ? কার আদেশ? আল্লাহর। তখন মা হাজেরা কি বলছেন? ওরে সুবহানাল্লাহ। মা হাজেরা তখন বলছেন, হে ইব্রাহিম নবী, আর আপনাকে আমি রুকবো না, আপনাকে আমি আর ডাকবো না। চলে যান, চলে যান, চলে যান, আপনি চলে যান। যদি আল্লাহর আদেশ আমাদেরকে ছেড়ে যান, যদি আল্লাহর এটা হুকুম থাকে, এখানে যদি পানি না থাকলো কোনো ব্যাপার নাই, এখানে গাছ না থাকলো কোনো ব্যাপার নাই, গা না থাকলো কোনো ব্যাপার নাই, খানা না থাকলো কোনো ব্যাপার নাই, পানি না থাকলো কোনো ব্যাপার নাই। আমার আল্লাহর জাতের পরে বিশ্বাস, আমার আল্লাহ আমাদের মা বেটার হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হালাক বরবাদ করবেন না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। কেমন আল্লাহ রাব্বুল আমিনের পরে এত বিশ্বাস আর আছেন। এবারে আল্লাহ তাআলা আবার কিছুদিন পরে ইব্রাহিম নবীকে আরেকটা পরীক্ষা করছেন। কি পরীক্ষা? পুরে সুবহানাল্লাহ, কত বড় পরীক্ষা ভাই, একটু ভালো করে শুনেন। আল্লাহর কোরআনের কথা বলছি, কোনো বানাওয়াটি কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, বেটা ইসমাঈল আব্বা ইব্রাহিম নবীর সাথে যখন চলাফেরার বয়সে পৌঁছে গেলেন। ছেলে পিলা বাপ মার কখন পিছা ধরে? 4 বছর, 5 বছর, 6 বছর, এরকম বয়সে না? আল্লাহ বলছেন যখন ইসমাঈল বাপের সাথে চলাফেরার বয়সে পৌঁছে গেলেন, ধরেন 7-8 বছর এরকম বয়স, আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে বলছেন, ইব্রাহিম তুমি ছোরা একটা হাতে নাও, আর ছোরাটাকে হাতে নিয়ে তুমি চলে যাও এই মক্কাতে, আর ওখানে গিয়ে তোমার বেটাকে তুমি মিনার মাঠে শুতিয়ে দিয়ে তোমার কলেজার টুকরাকে তুমি নিজের হাতে আমার রাহে কুরবানি করো, জবাই করো। সুবহানাল্লাহ। আল্লাহর পরীক্ষা যে ভাই, কত বড় আল্লাহর পরীক্ষা, যে এক বাপ নিজের বেটার গলাতে ছুরি দিবেন, এর থেকে বড় ইমতিহান কি আছে? আজ যদি আমরা বেটাকে রাগে একটু থাপ্পড় মেরে দিছি, মায়েরা খালারা রাগে যদি একটু থাপ্পড় মেরে দিছে, পরে কত আদর করছে, কত দিল ঠান্ডা কাঁদছে, কেন মারনু রে, কেন মারনু, কত আফসোস করছে। আর আল্লাহর কত বড় পরীক্ষা, আল্লাহ বলছেন স্বপ্ন দেখেছেন ইব্রাহিম নবীকে, তোমার বেটাকে তুমি কুরবানি করো, তোমার বেটাকে আমার রাহে কুরবানি করো। নবীরা যেটা স্বপ্ন দেখে এটা আল্লাহর তরফ থেকে হয়, আমাদের স্বপ্ন নয়। এবারে ছুরি নিয়ে নিলেন। কেমন আল্লাহর দিবানা, কেমন আল্লাহর সাথে মহব্বত ভালোবাসা। ছুরি নিয়ে নিলেন হাতে, হাঁটতে 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 চলে গেলেন মক্কাতে।
এবার মক্কাতে যাওয়ার পর ইব্রাহিম নবী বয়স হয়ে গেছে রে, মোটামুটি 90 পার করে গেছে। এরকম বয়সে বেটা ইসমাইলকে সুন্দর ভাবে ডেকে বলছে, ইয়া বোনাইয়া, এরে আমার কলেজার টুকরা, এ আমার আদরের সন্তান রে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা। ও আমার কলেজার টুকরা ইসমাইল, আল্লাহ রাব্বুল আমিন আমাকে স্বপ্ন দেখালছেন রে ধন। আল্লাহ আমাকে স্বপ্নে আদেশ করেছে যে আমি যেন তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করেছি, তোমার গলাতে যেন আমি ছুরি দিয়ে তোমাকে আমি কুরবানি করেছি। ফানজুর মাজা তারা, বেটারে তুমি এই কথাটা মানবে কি মানবে না? আমার ছুরি তলে তুমি জবাই হবে কি হবে না? আল্লাহর এই কথাটা তুমি মানবে কি মানবে না? তুমি আল্লাহর আমাকে ফারমা বারদারের বান্দার মধ্যে তুমি নিয়ে আসবে কি নিয়ে আসবে না? বেটা তুমি কথাটা মানবে কি? আল্লাহ আমাকে স্বপ্নে দেখাচ্ছে যে তোমার গলাতে ছুরি দিয়ে আমি তোমাকে জবাই করছি। বেটা বেটা তোমার কি রায়, কি খেয়াল বলো তো? সুবহানাল্লাহ। যখন কথাটা ইব্রাহিম নবী বললেন, এবার ইসমাইল নবী বলছেন, ইয়া বাতি ফাল মা তুমার। আব্বা গো, যদি আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আদেশ করে থাকে যে আমাকে কুরবানি হইতে হবে, আল্লাহ যদি ওইটা হুকুম হয় যে আপনি আমার গলায় দিয়ে ছুরি দিয়ে জবাই করবে, আব্বা যদি আল্লাহর এটা হুকুম থাকে আপনি করেন গো আব্বা, আমি রাজি আছি, আমি কুরবানি হইতে রাজি আছি। আব্বা গো, আমি কুরবানি হইতে রাজি আছি, আপনি আমাকে ছুরি দিয়ে আপনি আমাকে জবাই করে দেন। সাতাজাতুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা যখন উট জবাই হয়, উটের হাত পা বাঁধা হয়, তবে উট ধড়ফড় করে। আব্বা যখন ভেড়া ভেড়ি জবাই হয়, কত হাত পা দিয়ে লড়াচড়া করে। আব্বা যখন ছাগল বকরি জবাই হয়, কখন হাত পা লড়াচড়া করে, কত হিলাডোলা করে। আব্বা গো, আপনি যখন আমার গলাতে ছুরি দিবেন, আমি আপনার ছুরির তলা থেকে আমি পালিয়ে যাব না, আমি ধড়ফড় করব না, আমি হিলাডোলা করব না। আপনি আমার গলাতে যখন ছুরি দেবেন, আমি সুন্দরভাবে ধীর স্থির হয়ে থাকবো। আপনি আমাকে সবর করে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আমি আপনাকে কিন্তু আল্লাহর নাফরমান বান্দা হতে দেব না। সুবহানাল্লাহ। কি দিনটা ছিল সেদিন! ওরে আল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন তারপরে কোরআনে বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবির। এবারে ইব্রাহিম নবী গাটাকে শত করে মিনার মাঠের দিকে হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে রাস্তাতে মেলা ঘটনা ঘটেছে, বলবো না। হাঁটতে হাঁটতে এবার চলে গেলেন মিনার মাঠাতে। বাপের হাতে ছুরি, ইব্রাহিম নবীর হাতে ছুরি। বাপ তাইয়ার হয়ে গেছেন, আমি আজকে কুরবানি করে দেব। আল্লাহ কোরআনে বলছেন, বেটা ইসমাইল তাইয়ার হয়ে গেছে, ছুরি দেখে ডর লাগে না, ছুরি দেখে ভয় হয় না, ছুরি দেখে পালিয়েও যায় না। আল্লাহ রে, আমার আব্বার হাতে ছুরি আছে, এই ছুরি খান দিয়ে আমাকে জবাই করে দিবে। এরকম মনে মনে কত কথা গাইছে, তবে ইসমাইল নবী কিন্তু ওখানে পালিয়ে যায় না। ওখানে দুনিয়ার কোনো মানুষ নাই, একটা হলেন ইব্রাহিম নবী, আর একটা হলেন বেটা ইসমাইল, আর তাদের সাথে আছেন আল্লাহ রাব্বুল আলামিন। নবী বলেছেন, হে আমার উম্মত, যখন তোমরা জানোয়ারকে জবাই করবে, তো যেই জিনিসটা দিয়ে জবাই করবে, তোমরা ছুরিটাকে ভালো করে মজবুত করে ধার করে নাও, যেন জানোয়ারকে কষ্ট না হয়। নবী বলেছেন যে তোমরা যখন জানোয়ারকে জবাই করবে, ওর পাঁজরে আরেকটা জানোয়ারকে তোমরা খাড়ো করে রাখিও না, ওকে আহত করে রাখবে যেন ও ভয় না পায়। ওকে যখন জবাই করা হবে, তখন তুমি ওই আবার ছুরির সামনে তাকে নিয়ে এসো। আর আমরা কিন্তু একটা ভুল করছি, মন্ডল সর্দারের বলতে জবাই হয়ে গেলাম, 8টা 10টা খাসি নিয়ে জবাই হয়েছে, একটা খাসি জবাই করছি আর দু হাত দূরে আরেকটাকে ধরে নিয়ে আসি। এটা ভুল, হাদিসের খেলাফ। রাসূল বলছেন ওকে আড় করে থাকো। আর যে জিনিসটাতে জবাই করা হবে, ওকে সুন্দর করে রাসূল বলেছেন ওকে আড় করে নাও, চোখ করে নাও, যাতে ওই জানোয়ারটা কষ্ট না পায়। তারপরে তোমরা রহম করো, ওই জানোয়ারের উপরে তোমরা দয়া করো। আল্লাহ রাসূল এটা
সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন বাপ বেটা রাজি হয়ে গেল কুরবানি করবে এবং কুরবানি হবে বলে। ওয়া তাল্লাহু লিল জাবিন। এবার ইব্রাহিম নবী বেটাকে মুখের ভরে শুকিয়ে দিলেন। এবার জবাই করতে যাবেন, আল্লাহর ফেরেশতারা পর্যন্ত হারে। আল্লাহ তোমার এটা কি লীলা খেলা, কি এমন তোমার পরীক্ষা, কত বড় তোমার ইমতিহান। আল্লাহ জি আজ একটা বাপ নিজের বেটার গলাতে ছুরিতে জবাই করবে। আল্লাহ এটা কত বড় ইমতিহান। সব আফসোস আফসোস করছি। এবার ইব্রাহিম নবী যখন আর মানবে না, ইব্রাহিম নবী যখন আল্লাহুস সামাদ দিওয়ানা হয়ে গেছে, এবার তাকে কুরবানি না করতে গেলে আর ছুরি ফেলবে না। আল্লাহ রাব্বুল আমিন এবার জিবরাইল ফেরেশতাকে ডাকতে বলছেন, হে আমার জিবরাইল রে, আমার পাগলটাকে দেখ রে, আমার পাগলটাকে দেখ। এই যতক্ষণ আমার এই পাগলটা যতক্ষণ আমার বেটাকে কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওকে ছাড়বে না, ও হাত থেকে ছুরি ফেলবে না। হে ইব্রাহিম, আল্লাহ বলছেন জিবরাইল রে, তুমি জান্নাতের ভিতরে চলে যাও আর জান্নাত থেকে একটা দুম্বা তুমি নিয়ে এলাও, আর দুম্বাটা নিয়ে তুমি দৌড়াতে দৌড়াতে চলে যাও মিনার মাঠে, আর তুমি ইসমাইলকে তার ছুরির তলা থেকে টেনে নিবে আর ইসমাইলের জায়গাতে দুম্বাকে তুমি রেখে দেবে। এবার ইব্রাহিম নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে এবার ওই দুম্বার গলাতে ছুরি দিয়ে জবাই করলেন। যেমনই ছুরি দিয়ে জবাই করলেন, সুবহানাল্লাহ, দেখছি এই জায়গাতে জানোয়ার একটা দুম্বা, আমার কিন্তু ছেলেরা দেখছে সামনে জিবরিল আমিন খাড়ো। ব্যাপার কি? বলছে ইব্রাহিম তুমি আল্লাহর পরীক্ষাতে পার করে গেছো। আল্লাহ যে স্বপ্ন তোমাকে দেখালছে, তুমি স্বপ্নটাকে তুমি সত্য করে দেখাইলে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার বেটাকে কুরবানি করতে বলেনি, আল্লাহ শুধু তোমার অন্তরখানটাকে দেখছিল যে তুমি কোন নিয়তে তুমি কুরবানি করছো। তুমি এই বুড়াতি কালে বেটা পায়া বেটাকে বেশি ভালোবাসো না আল্লাহকে তুমি বেশি ভালোবাসো? আল্লাহ শুধু তোমার এই পরীক্ষাটা করছিল, এটাই আল্লাহর উদ্দেশ্য ছিল। তুমি আল্লাহর পরীক্ষাতে পার হয়ে গেছো, আল্লাহর পরীক্ষাতে তুমি কামিয়াব হয়ে গেছো, এইজন্য তোমাকে আর বেটা কুরবানি করতে হবে না। যাও তুমি একটা করে জানোয়ার এখন কুরবানি করবে। এবার জানোয়ার কুরবানি হয়, জানোয়ার কুরবানি করে জমিনে ফেলে দেওয়া হয়, জানোয়ার কুরবানি করে জমিনে ছেড়ে দেওয়া হয়। যার হালাল টাকার কুরবানি, যার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে, আগুন আসতো আকাশ থেকে, আসমান থেকে আগুন আসতো, আর আগুন ঘুরতে ঘুরতে যার জানোয়ার কবুল হবে আর জানোয়ারটাকে উড়িয়ে নিত, জ্বালিয়ে দিত। এর মানে হলো আর কবুল হয়ে গেল। আর যার জানোয়ার কবুল হতো না, আগুন ঘুরে চলে যেত, আর জানোয়ারটাকে কবুল করতো না, আর কুরবানি জমিনে পড়ে চলে যেত। এরকম কুরবানির গোশত খাওয়া তাদের জন্য হারাম ছিল ঈসা নবী পর্যন্ত। কিন্তু যখন আমাদের শেষ নবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ আদেশ করলেন, হে নবী, ওদের জন্য আমি কুরবানির গোশত খাওয়া হারাম করেছি। ওরা গোশত খায়নি, কিন্তু আমি তোমার জন্য কুরবানির গোশত খাওয়া হালাল করলাম। যারা কুরবানি করেছে ওরাকে বলো নিজে খাবে, আর যারা কুরবানি করতে পারেনি ওদেরকে দিবে। এবারে নবীজি সর্বপ্রথম বললেন যে 3 দিন থেকে যেন বেশি কেউ গোশত না খায়, 3 দিন পর্যন্ত গোশত খাবে, এর থেকে বেশি যেন না খায়। এই কথাটা কেন বলেছিলেন জানেন? আপনারা বলেন এখন মোটামুটি প্রত্যেক বাড়িতে 2টা-3টা করে ভাগা আছে। একটা খাসির পাখের মোটা গলাও দিয়েছে, কিন্তু আজ থেকে 15-20 বছর আগে এরকম জুট ছিল কি? জুট ছিল না। তো আজ থেকে 1400 বছর আগেকার হালাতটা জানতে পারছেন তখন কেমন ছিল। তো রাসূলের 3 দিনের উদ্দেশ্য মানে হলো, ধরেন যে গ্রামে 50 খান্ডা বাড়ি আছে, 30 খান্ডা লোক কুরবানি দেয়নি, 20টা লোক কুরবানি দিয়েছে। এবারে 3 দিনে গোশত খেতে পারবে না, তখন কি করবে? যারা কুরবানি দেয়নি ওরা বেশি বেশি করে দিবে, পারবো না খেতে দিয়ে দেবে বেশি বেশি করে, 3 দিনে খেয়ে পিণ্ডা সাফ করে দেবে। এবারে পরে যখন নবী দেখলেন এখন মানুষের হালাত ভালো হয়ে গেছে, কুরবানি দিতে পারছে, তখন রাসূল বললেন যতদিন পারবে খাও। এখন 3 দিনের অপশনটা শেষ হয়ে গেল। তুমি 3 দিন খাও, 4 দিন খাও, 5 দিন খাও, 15 দিন খাও, মাস খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু হ্যাঁ, এখনো তোমাকে খেয়াল রাখতে হবে যে যারা কুরবানি করতে পারেনি ওরা যেন না খায়া থাকে না, ওরা যেন কুরবানির গোশত পায়। আমরা যেমন সরকারিতে গোশত জমা করছেন, মনে হয় আপনারা মোড়লের বলতে দেখবেন গোটা গ্রামে 500 ঘন্টা বাড়ি আছে, 500 ঘন্টা বাড়িতে 10টা লোক কুরবানি করতে পারেনি, আপনার সরকারিতে 2 কুইন্টাল গোশত জমা হয়ে গেল, 10 কিলো 15 কিলো করে দিয়ে দেন। কিন্তু আমরা মুসলমান কি করব? কেউ রিয়াকারীর জন্য কুরবানি করব, আর কেউ তো দুঃখ শোনাবো। ভাইরে কোনালি জমিন খানটা নিয়ে যে হাত টানাটানি রে ভাই, কুরবানি টেবিকার করতে পারো না, এটা আপনার মজবুরি চলবে না। এই মজবুরি তো আপনার চলবে না।
মেলায় ভাই বলবেন কি কুরবানি করতে পারো না রে ভাই, বাড়িতে খুব অসুবিধা ছিল। আরো কত মানুষ আছে আল্লাহ ওকে জমি জায়গা সবকিছু দিয়েছে কিন্তু গোটা জানোয়ার দিবে না, ও ভাগের দিকে দৌড়াইবে। কেন ভাগ দিবেন কুরবানি? আপনার বাড়িতে যদি বেটার বিহা লাগে, আপনার বাড়িতে যদি বেটের বিহা লাগে, আপনি এক ভাগ গোশ কিনবেন না গোটা জানোয়ার কিনছেন? কত ভাই নিজের কানে শুনেছি, আরে ভাই 30,000 টাকাতে গরু কিনে রে ভাই, হইল না তখন ফের 50 কিলো পোল্ট্রি গোশত। দুনিয়াদারিতে গিয়ে গোটা গোটা জানোয়ার জবাই করব, আর আল্লাহর রাহে কুরবানি করতে যাব তখন ভাগে। আমি এটা বলি না যে ভাগে দেওয়া চলবে না, যার শক্তি নেই ভাগে দেখ, কিন্তু আল্লাহ যাকে শক্তি দিয়েছে কেন ভাগ দিবেন ভাই? গোটা জানোয়ার দিন। আপনি গোশত না খাইতে পারবেন, ভাইটা দেন গোশ আপনি। এটা জরুরি নয় যে কুরবানি করতে পারেনি ওকে দিব। আপনার গ্রামে এরকম যদি কোনো মানুষ থাকে যে বেচারিটা গরিব খাচ্ছে খাইছে, ওর 5টা 7টা 8টা ছেলে পিলে আছে, কুরবানি কিন্তু একটাই ভাগা দিয়েছে, তো ভাগা দিতে গেল ওই লোকটার বাড়িতে আপনি গোশত পৌঁছান, যদি আপনার বাড়িতে গোশত বেশি হয় তো ও গরিব মানুষ না, একটা ভাগা কয়দিন খাবে, একদিন দুদিন খাবে, আর আপনি গোটা জানোয়ার দিলেন, আপনি কি করবেন? ওই বাড়িতে আপনি গোশত পৌঁছান, ও গরিব লোক, ওর বাড়িতে আপনি দেন মাংস। এটা হলো নিয়ম, এটা হলো তারিকা। কিন্তু সুবহানাল্লাহ আজকে আমরা মুসলমান এই যে দেখেন কুরবানি করছি, রাসূলের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যার কুরবানি দেওয়ার শক্তি আছে, এবার কুরবানির যোগ দিল না ও, যার কুরবানি দেওয়ার শক্তি আছে তাকত আছে ওই লোকটা কুরবানি দিল না। নবী বলছেন যে যেন ওই লোকটা আমার ঈদগাহে নামাজ পড়িতে না আসে, আমার ঈদগাহে নামাজ পড়িতে না আসে, এতখানি তাকিদ আছে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা মুসলমান কুরবানিকে কুরবানি মনে করি না। হ্যাঁ, একটা কথা আরো শুনেলেন, মানুষ তো কখন টাকা থাকে কখন টাকা থাকে না। এখন ধরেন কত ভাই আছেন হয়তো ফসল পানি করেনি, বাড়িতে হয়তো মুসিবত হয়ে গেছে, হঠাৎ টাকা পয়সা শেষ হয়ে গেল, এখন টাকা নাই, 15 দিন পর হয়ে যাবে, 1 মাস পর হয়ে যাবে। এবার ওই লোকটা যদি কোনো পড়োশি কোনো ভাই কোনো বন্ধুর কাছে ধার নিয়ে কুরবানি করতে চায় তো কোনো অসুবিধা নেই, কুরবানি করতে পারে, ধার নিয়ে কুরবানি করতে পারে। কিন্তু বলতে হবে ভাই যার কাছে ধার নেবে আমি 15 দিন পর দেব, কি 1 মাস পর দেব, কি 2 মাস পর দেব। দেওয়ার যদি শক্তি থাকে আপনি দিতে পারবেন, শোধ করতে পারবেন, তাহলে আপনি ধার নিয়ে কুরবানি করতে পারেন, অসুবিধা নেই। আপনি ধারের টাকা কুরবানি করতে পারেন, কিন্তু কুরবানি করতে হবে ভাই আমার, এটা হলো আল্লাহুস সামাদ। তার আগে আর একটা কথা বলি যে আজকে আমরা মুসলমান কুরবানিতে যতক্ষণ আমরা উৎসাহ দেখাচ্ছি, আজকে আমরা মুসলমান কুরবানি যতক্ষণ দৌড়াদৌড়ি করছি, কিন্তু ফরজের দিকে আমরা করি না। দেখেন আমার গ্রাম হোক আপনার গ্রাম হোক কোন জায়গাতে হোক, মসজিদে দেখেন কত লোক আমরা যাচ্ছি, আর মোটামুটি যদি আপনি ভালোভাবে যদি আপনি প্রত্যেক বাড়িতে বাড়িতে যদি আপনি খবর নেন, আমার মনে হয় কোনো এমন বাড়ি নেই যে সে বাড়ি থেকে কুরবানি আসেনি বা কুরবানি করেনি। ভাইরে বলার কথা মেলাই আছে, তবে আজকে হলো মসজিদের জালসা। আপনাদের কাছে ইসমাইল নবীর মতন আজকে আমি কুরবানি চাইনি, আজকে আপনাদের কাছে জানের কুরবানি চাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে মাল দিয়েছে সেই মালের কুরবানি আজকে আপনাদের কাছে চাচ্ছি। তবে দেখি কোন আল্লাহর বান্দা এমনই আছেন যে এই মসজিদের জন্য কেউ 1 কাঠা জমি দান করতে পারবেন। এই বছরে মোটামুটি 100-র উপর জালসা করলাম, বেশিরভাগ জালসাতে জমি পাওয়া গেছে। কত মসজিদের জালসাতে কত ভাই বলেছেন মাওলানা ওয়্যারিং খরচা যা লাগবে আমি একাই দিয়ে দিলাম, মাওলানা খিড়কিতে যা লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা টাইলসে যা লাগবে আমি দিয়ে দিলাম, মাওলানা পাংখা যতটি লাগবে মসজিদ আমি দিয়ে দিলাম। কাঠিয়ার একটা জায়গা আছে মুমিয়া গ্রাম, 50টা একই কালারের পাংখা কিনা মসজিদে কে দিয়ে চলে গেছে কেউ জানে না। সুবহানাল্লাহ। কত মা খালা এমন আছেন গলার হার নাকের কানের বালি খুলে খুলে পর্যন্ত দিয়ে দিয়েছেন। তো দেখি আজকে কোন আল্লাহর বান্দা আছেন মসজিদের জন্য, যদি আশেপাশে থাকে তো মসজিদে দিয়ে দিবেন। রাসূল বলেছেন মসজিদে নববীর সামনে একটা মসজিদ ছিল, জায়গা ছিল খালি, নবী বললেন এই জায়গাটা কিনে যে মসজিদে দিতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, সেই জান্নাতে চলে যাবে। উসমান গনি দাঁড় হয়ে গেলেন, হুজুর আমি এই জমিটাকে কিনে মসজিদে লাগিয়ে দেব। রাসূল বলেছেন উসমান তুমি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
দেখি মাঠে ময়দানে কোন জায়গাতে আছে বাপ চলে গেছেন কবরে, মা চলে গেছে, তাদেরকে স্মরণ করে এক কাঠা জমির দাম যা হবে, এক ডিসমিল জমির দাম যা হবে বিক্রি করে আল্লাহর ঘরে লাগিয়ে দিবেন। এরকম কোন লোক আছে দেখি? মরে যাবে, দুনিয়া থেকে মা বাপ চলে গেছেন, ওরা কবরে আরামে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবরে সুখ শান্তিতে রাখবেন। দেখি কোন এমন একটা লোক আছেন যে 50,000 টাকা দান করবেন আজকে? কোন এমন আল্লাহর বান্দা আছেন? 10টা খিড়কি আমি বললাম, 10টা দরজা আছে মসজিদের ভিতরে, 10টা লোকের কাছে আমি আবদার রাখলাম, একটা করে দরজা বুঝছিলেন সব, যে মাওলানা 10টার মধ্যে আমি একটা গোছলাম কিংবা দুটো গোছলাম, যা টাকা লাগবে ওর ফিটিং করতে আমি একটা দরজা আমি মুকাম্মাল ভাবে আমি দিয়ে দিলাম। আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন? দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আমার মা মরে গেছেন, বাপ মরে গেছেন, তাদের জন্য এক কাতারে যতক্ষণ টাইলস লাগবে মোটামুটি 12-14 কাতার আছে মনে হয় নাকি? কয় কাতার আছে মসজিদে? 14 কাতার কি 15 কাতার হবে? একটা কাতারে মাওলানা টাইলসের যা খরচা লাগবে আমি দিয়ে দিব। এরকম কেউ আছেন আল্লাহর বান্দা? কেউ এরকম আছেন মাওলানা মসজিদে মোটামুটি 30-40টা পাঙ্খা লাগবে, যা টাকা লাগবে ভালো ভালো যেগুলো পাঙ্খা হয় আমি কিনে একাই দিয়ে দেব, নামাজিরা নামাজ পড়বে, ইবাদত করবে, সুখে শান্তিতে নামাজ পড়বে, খুশু খুজুর সাথে নামাজ পড়বে, আল্লাহ আপনাকে নিকে দান করবেন। আসেন তো দেখি। প্রথমে 50,000 একটা খিড়কি কিংবা দেখি কোন আল্লাহর বান্দা আছেন এক কাঠা 1 ডিসমিল জমিন কিংবা 1 লাইন টাইলস, মার্বেল হোক টাইলস হোক সুবিধা হবে, 1 লাইন 1 কাতার কিংবা 2 কাতার আমি দিয়ে দেব। তারপরে আমি 1000, 2000, 500, 200, 100 এই করে বাড়াইয়ে এই করে করে দেখি কোন আল্লাহর বান্দা আছেন আল্লাহর ঘরের জন্য দিবেন। আসেন তো ভাই চটচট করে। এই দেখেন কিছু টাকা এসেছে আমার হাতে, একজন আমার ভাই 500, একজন আমার ভাই 500, একজন আমার ভাই 500। যার পকেটে টাকা না আছে ভাই অনলাইনের ব্যবস্থা আছে, মোবাইলে যদি আপনার থাকে অনলাইনের ব্যবস্থা আছে, আপনি অনলাইন এখানে জমা করতে পারেন, অনলাইন দিতে পারেন। আপনি ক্যাশ আছে ক্যাশ দিয়ে দেন, না আছে মোবাইলে আছে এখানে মোবাইলে আপনি দিতে পারেন। আবুজার ভাই 1000 টাকা দিলেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। ভাই মসজিদে সিমেন্টের দরকার আছে, তাও সিমেন্টের দরকার আছে কমসে কম 10 বোরা, 20 বোরা, 50 বোরা, 100 বোরা এই করে করে সিমেন্ট গালা দেন। দেখি আমি আগে বলেছি বংকার একটা এমনই গা আল্লাহ রাব্বুল আলামিন সব দিক থেকে সব নিয়ামত তাকে ঢেলে দিয়ে দিয়েছেন। আর আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা আমি যে নিয়ামত তোমাদেরকে দান করেছি সেই নিয়ামতের ভিতর থেকে তোমরা আমার রাহে দিয়ে শুকরিয়া আদায় করো। আসেন তো দেখি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, আবুজার ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাদেরকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ এখানে আছে নাকি আশিক ভাই? দেখা করবে না ভাই আমার আশিক সাহেব, চেহারা খান দেখবো। আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। 10টা খিড়কি আছে ভাই মসজিদে, আমি 10টা মানুষের কাছে আবদার করেছি। মাশাআল্লাহ দেখেন আমার বহিনের ঘে, খালার ঘে, বেটের ঘে তা নাচতে শুরু হয়ে গেছে। আল্লাহুস সামাদ। এই দেখেন আশিক ইলাহি নওজওয়ান, সুবহানাল্লাহ, এক খিড়কি জমা করে দিলেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। দেখি আমার ভাই আশিকের জোড়া কে হইতে পারবেন 2 নম্বরে? যে মাওলানা আমি একটা খিড়কি, দাদু দাদি মারা গেছে নাকি? 5000 না ভাই, 5000 নেব না। আল্লাহ খুব বড় নিয়ামত আপনাকে দিয়েছেন, নতুনই আছেন কিন্তু দিয়েছেন। আপনার কাছে একটা খিড়কি নেব ইনশাআল্লাহ, এক খিড়কি নেব। কত লাগবে? আর 5000 টাকা লাগবে, 5000 7000 লাগবে, এক খিড়কি আপনাকে নিতে হবে। আমার ভাই দিল নামাজ
দিলনওয়াজ সাহেব আল্লাহুস সামাদ, আল্লাহ রাব্বুল আলামিন খুব বড় নিয়ামত দিয়েছেন তাকে। এক খিড়কি উনি দিবেন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দু খিড়কি হয়ে গেল। আমার ভাই আশিক সাহেব এক খিড়কি, আমার মাওলানা দিলনওয়াজ সাহেব এক খিড়কি, দুটো হয়ে গেল। 10টার মধ্যে দুটো হয়ে গেল ভাই, আর মত তো 8টা আছে। চট 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 করে নিয়ে এলেন রে ভাই। আল্লাহর ওয়াদা, আল্লাহর রাসূলের ওয়াদা যে আল্লাহর ঘর বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাবে। মাশাআল্লাহ। ইনজামুল হক ভাই মার জন্য 1000 টাকা দিয়েছেন, জাযাকাল্লাহ। আসিফ, মাশাআল্লাহ, আমার ভাই মোহাম্মদ আসিফ এক খিড়কি জমা করে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন নওজওয়ান, আমি বলেছি যে একবার মসজিদের জালসায় চলে গেলে তাও বঙ্কার মানুষ তাতে খুব বেড়ে চড়ে হিস্সা নিয়েছিল। আল্লাহুস সামাদ, আজকেও কিন্তু সেই জিনিসটা দেখতে পাওয়া যায়। মোহাম্মদ আসিফ ভাই আমার এক খিড়কি জমা করে দিলেন, 10টাতে 3টা হয়ে গেল। দিলনওয়াজ ভাই একটা, আশিক ভাই একটা, আসিফ ভাই একটা, 3 খিড়কি হয়ে গেল। আর মাত্র 7টা বেজেছে ভাই। দেখি 7 জন আমার কোন ভাই, মা, খালা, দাদি, নানি কে এমন আছেন যে আল্লাহর ঘরের জন্য দান করবেন। আল্লাহ রাসূলের ওয়াদা, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর ঘর, আল্লাহর ইবাদতখানা যে বানাবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দিবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসিফ ভাই আমার 1000 নগদ দিলেন, আর খিড়কিতে আর যা লাগবে উপর থেকে উনি দিয়ে দিবেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া আহসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তোমার বান্দাকে দেখো, 3 জনের 3 খিড়কি জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পূরণ করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। এই রব্বুল আলামিন, শুনলাম দাদু দাদি দুনিয়াতে নাই, কবরে চলে গেছেন। আল্লাহ তারকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও। আল্লাহ হাত পয়সাতে বরকত দাও, রোজি রোজ আল্লাহ বরকত দাও। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই দেখেন আমার বহিন দিলনওয়াজ সাহেবের স্ত্রী 500 টাকা পাঠালেন আমার বহিন। মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার বহিনের দানকে কবুল করো, আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, স্বামীর সহগিনী করে রাখো, শ্বশুর শাশুড়ির আল্লাহ আদরিনী করে রাখো। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নমাজি করে রাখো। আল্লাহুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, চট 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 করে 10 মিনিটের মধ্যে আপনারা আসেন আর নিজের নিজের দানটাকে দিয়েছেন। আল্লাহুস সামাদ। এই বঙ্কার মানুষ ওয়াজ শুনতে যেমন ভালো, দান করতে ভালো। এটা মনে করিয়েন না যে মাওলানা খালি 10,000 গেলা চাইছে, 5,000 2,000 গেলা চাহে না। আপনারা সবাই আছেন, আমি একটা আবদার রাখলাম, 10টা খিড়কি 10টা লোক, তার মধ্যে 3টা কিন্তু হয়ে গেছে, আর মাত্র 7টা আছে। দেখি আল্লাহ কার নসিবে লিখেছেন। আল্লাহুস সামাদ। কে আল্লাহ রাব্বুল আলামিনের ভাগ্যবান বান্দা আছেন? 1000 করেন নাকি ভাই? নজরুল ভাই, ওরে হার ভাই 1000 টাকা করেন ভাই, হয়ে গেল ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাই আমার নজরুল সাহেব 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ মনের আশাকে তুমি পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ মুসিবত বালাকে তার তুমি দূর করো। আছেন আমার ভাই মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত গ্রামে আছেন সবাই একটু আসেন ভাই। আল্লাহর রহমতে এখন কুরবানির টাইম, আর গরমের ছুটিতে সবাই বাড়িতে আছেন আল্লাহর রহমতে। আসেন। আর আমি 4 জন আমার পুরাতন যারা শিক্ষকগণ আছেন, মাওলানা আছেন, তাদের কাছে আমি আবদার রেখেছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদেরকে খুব বড় বড় নিয়ামত দান করেছেন। তো যে টাকা আপনারা পাবেন তার ভিতর থেকে নিজের বেঁচে থাকার কালে নিজের হাতে আল্লাহর ঘরের জন্য আপনারা কিছু করে যান। হ্যাঁ, হাতে টাকা আসবে, ওই বেটিকে বেটাকে ভাগযোগ করে দিবেন, দুনিয়া থেকে খেয়ে কিনবে ওরা চলে যাবে, কিন্তু আল্লাহর ঘরের জন্য যেটা দিবেন এটা কম হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আপনার দানকে কবুল করবে। আমি একটা 50,000 করে 4 জনের কাছে আমি আবদার রেখেছি। দেখি আল্লাহ বান্দা আল্লাহ রাব্বুল আলামিন কাজে প্রফিট দিচ্ছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। পাঠিয়ে ভাই, 1000 হলে না, করে দিবেন ইনশাআল্লাহ। আর আর ভজন করে আল্লাহুস সামাদ। হ্যাঁ আমার ভাই
মাঝারুল ভাই আমার 1000 টাকা জমা করে দিলেন আল্লাহ তোমার ঘরের জন্য। মা খালার কাছে কেউ যান না, চাদর নিয়ে আমার মা খালারা দান করবেন। মায়েরা ছাগল বকরি লাখের কানের কাঁচা বর্তন যা আছে আপনারা মন খুলে খুলে আল্লাহর ঘরের জন্য দিয়ে যান। আমার আলহাজ ইউসুফ সাহেবের স্ত্রী 100 টাকা আর 10 কিলো মাত্র দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবেন ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো। আসেন ভাই, কমসে কম 100 বড় সিমেন্ট আপনার রাখলাম আপনার কাছে, 100 বড় সিমেন্ট। মাশাআল্লাহ, এটা আমার একজন ভাই, কি নাম? মেকালা নাকি? আল্লাহ এটা দিয়েছে নাকি? কে খাবে ভাই? আল্লাহ কার লাগে জমা করে দিবেন। জোড়া লাগবে 10 ভাই, আর 1000 দিয়ে দাও, 1000 দিয়ে দাও। আর দোয়া করব আল্লাহর কাছে, যেটা স্ত্রী হবে একবারে চোখের পলকে লিয়ে আসবে ইনশাআল্লাহ। এত মোহাম্মত ভালোবাসা দিবে। মাশাআল্লাহ, নারে তাকবীর। আমার ভাই মোহাম্মদ সাউদ আলম 1000 টাকা আল্লাহ জমা করে দিলেন। 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ মনের আশাকে পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও। আল্লাহ যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাক্কা তুমি নামাজি করে রাখো। আল্লাহ মা বাপ, দাদু দাদি, নানা নানি যারা বেঁচে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ আছেন আসেন, উঠেন ভাই আপনারা, তাড়াতাড়ি করে আসেন, ডান দিকে বাম দিকে সামনের দিকে যারা যারা আছেন। কোনটা মাহবুব ভাই? পেয়ারা খানটা দেবেন না? মাহবুব মানে হলো পেয়ারা, ইনশাআল্লাহ আল্লাহর পেয়ারা হইতে হবে ভাই। মাহবুব ভাই পেয়ারা খানটা দেখানে ভাই আইছেন। জয় কদম আল্লাহ প্যাটার্নিকে দান করবেন ইনশাআল্লাহ তাআলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত আমার ভাই ভালো। আল্লাহ আমার ভাইয়ের হায়াতকে যেন আল্লাহ দারাজ করে। আল্লাহু সামাদ। 1000 দিলেন আর পারবেন না। জি জি জি, আর 1000 টাকা দিবেন, বেশিটা হবে 2000 করে। নারে তাকবীর। আমার নানা জান মাহবুব আলম সাহেব 2000 টাকা জমা করে দিলেন। জাযাকাল্লাহু খাইরান জাযা ওয়া হাসানাল জাযা। আল্লাহ দেখো তার ইমানি জজবা, ইমানি জোশ। ভাই এটা হলো জিলহিজ্জা মাস, এই মাসে আপনি যদি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাস থেকে বেশি আপনাকে নেকি দান করবেন। এই মাসে যদি আপনি দান করেন আল্লাহ রাব্বুল আলামিন অন্য মাস থেকে বেশি আপনি ফজিলত পাবেন। আল্লাহর রেজিস্টারে খাতাতে আপনার বেশি বেশি নেকি করবে। এই জন্য এই মাসটাতে আপনারা যত পারবেন হিসালেন, যত পারবেন দান করেন, যত পারবেন নেক আমল করেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ মাহবুব আলম ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন। 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালত রাখো, নেককার দিনদার করে রাখো। আয় আল্লাহ হাতে টাকা দিয়ে পয়সাতে বরকত দাও। আল্লাহ দুনিয়া থেকে যারা চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। শামসুর আলী ভাই সালাম করে ভাই, চেহারা খারাপ এক ভুলে গেছি নাকি? শামসুর আলম সাহেব যদি থাকেন একটু দেখা করে যান, পারলে দিবেন, না পারলে না দিবেন, কোনো জবরদস্তি হবে না, কিন্তু একটু খালি সালাম মুস্তাফা করে দেন। আসেন। নবী তোমার নাম শুনিয়া পাগলে আমার মনটা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। এটা শামসের মাশাআল্লাহ, এক শামসের নামে 1000 আর এক শামসের নামে 500 টাকা। আল্লাহু সামাদ। ভালো আছেন? 1000 দিলেন। কি নাম আপনার? মোহাম্মদ ইরফান সাহেব 1000। আর পারবেন না? জি, ভোটটা বাড়তি লাগাননি নাকি? আর 1000, 5000 পারবেন না? হ্যাঁ, 1000 নগদ, 1000 বাকি, 2000। ইরফান আলী ভাই, নারে তাকবীর।
মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আল্লাহ তোমার বান্দাকে তামাশা দেখো জাযাকাল্লাহ আল্লাহ আল্লাহ ইরফানি ভাই আমার 2000 টাকা জমা করে দিলেন 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশাকে আল্লাহ পুরা করো রোজ রোজগারে আল্লাহ বরকত দাও কামাই ধামাইতে তুমি বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যতদিন দুনিয়াতে বাঁচবে ইমানের হালাতে রাখো নেককার করে রাখো গ্রামের উত্তর থেকে নিয়ে দক্ষিণ পর্যন্ত কোনো এমন বাকি না থাকে যে ওই বাড়ি থেকে দান আসেনি সবাই আছেন ভাই একবারে সবাই আছেন আল্লাহর রাস্তায় ভাই মোহাম্মদ শরীফ মাশাআল্লাহ শরীফ আলহার ভাইয়ের নাম 1000 টাকা দিলেন আর পারবেন না ভাই দিয়ে দেবো ঘুরিয়ে দেবো না আবদার জানাচ্ছি শরীফ ভাই অনলাইন মা বাপ মারা গেছে আহা হা কত দিবেন ভাই অনলাইনে 1000 টাকা 2000 হয়ে গেল ঠিক আছে নাকি মাশাআল্লাহ শরীফ ভাই আমার 2000 টাকা না আরে তাকবীর 1000 হাতে দিলে আর 1000 মোবাইলের ভিতরে ঢুকাইছে সুবহানাল্লাহ আল্লাহ মা বাপ দুনিয়াতে নাই কবরের ভিতরে চলে গেছে আল্লাহ জি মা বাপ যদি থাকতো কত আরমান করে আমাকে মা বলে ডাকতো আব্বাকে আব্বা বলে ডাকতো আল্লাহ তারা কবরবাসী হয়েছে রব্বুল আলামিন আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহুম্মা আমিন কি আপনার নাম আচ্ছা আচ্ছা এটা আপনার আব্বা মাশাআল্লাহ এই দেখেন আমার মামা জান জামিরুল ইসলাম সাহেব আল্লাহুস সামাদ এই দেখেন কত নতুন টাকা সুবহানাল্লাহ 6000 টাকা দিয়ে দিলেন মা নাই দুনিয়াতে মার জন্য আহা হা তো মামা আর 4000 টাকা দরকার হয়ে যাবে হবে না একবারে না দুবারে পরে দিব তাহলে মোটামুটি ইনশাআল্লাহ 6000 দিলেন আর খিড়কিতে জানাতে দিয়ে দিলেন 3000 চাই না দিবেন না আচ্ছা ঠিক আছে রেখে দেব থেকে যা পারবেন 1000 2000 লেখা দেন নারে তাকবীর জামিরুল ইসলাম ভাই মামু আমার 7000 টাকা জমা করে দিলেন জাযাকাল্লাহ 1000 টাকা দিলেন নামে 6000 নগদ 1000 টাকা বাকি আল্লাহ মায়ের জন্য আল্লাহুম্মা গফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহ মা দুনিয়াতে নাই মাটির ঘরে শুয়ে আছে রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার খবর আছে কিন্তু কবর একটা এমন কাজ কবর একটা এমন জায়গা আজ পর্যন্ত কবরের খবর এলো না আল্লাহ মায়ের কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ মায়ের কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও আল্লাহ যেদিন কিয়ামত হবে আল্লাহ পানি বলে মানুষ ছটফট করবে আল্লাহ তোমার নদী হাতে হওয়ায় কষ্টের পানি দিও আল্লাহ তোমার আরশের তলাতে জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সরফারেজের মা 500 টাকা উজেরের মা 500 টাকা করে গেল দান এই দান কবুল করো তুমি সুবহান পূরণ করো আল্লাহ তার মনের আরমান ও গো আল্লাহ দয়াময় তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ দান করতে গেলে আল্লাহ দান কামনা করতে এদিকে ইনশাআল্লাহ কত কি খুব কম নারে তাকবীর আমার বাপ কি চাই 5000 টাকা ইনশাআল্লাহ তাআলা লেখে দিতে 5000 দেব হ্যাঁ 5000 টাকা দেব ইনশাআল্লাহ তাআলা জাযাকাল্লাহ আল্লাহ দেখো তোমার বান্দা সাহেব 5000 টাকা আল্লাহ জমা করে দিন
দেখেন কত সুন্দর করে মসজিদ বানাচ্ছেন, সুবহানাল্লাহ। মনে হয় জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার কাছে মসজিদের বিনিময়ে যেন গ্রামে আল্লাহ বরকত দেয়, আল্লাহর যেন দয়া হয় এবং কিয়ামতের দিন আল্লাহ যেন জান্নাতুল ফিরদৌসে জায়গা দান করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। 1000 3000 করলেন, আচ্ছা আর 1000 করে দেন, 4000 করে দেন, যান ঠিক আছে, 4000 করে দেন কমসে কম। মাশাআল্লাহ, লেখেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান জাযা। আল্লাহ 4 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার দিনদার করে রাখো। মোহাম্মদ আলম, আব্বার নাম আব্দুল্লাহ, ঝালওয়ালা 2000 28 এখানে নেই নাকি? দেখতে পাবো না। মোহাম্মদ আলম আইসেন তো, কোন দিকে আছেন? আলম ভাই আইসেন নাকি ভাই? আইসেন এখানে, পা পা সোনার পা, ওরে হার ভাই আইসেন, সুবহানাল্লাহ। দেখেন যত হারগেপুর নিয়ে জেলাতে ঝাল বিক্রি হয়েছে, ওয়ার্কে দোকান থেকে সব লিখছে নাকি? সুবহানাল্লাহ। সালাম করবেন না, এদিকে আছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আছেন? জি জি জি, আপনার কাছে চাহাচ্ছি নাকি আর টাকা, খালি সালাম করবেন লেগে ডাকনো। সুবহানাল্লাহ। 10টা পাংখা দিলেন আর 2000 টাকা। শুনেন এখানে খাড়ওয়ান, পাংখা 10টা দিবেন আর বাকি গেলা শোনেন না ভাই, পাংখা যখন দিলেন জয়টা পাংখা আছে সব দিয়ে দেন আপনি আল্লাহর নামে, দেখেন নেকি পাবেন ভাই। এটা আল্লাহর খুব বড় নিয়ামত। জি জি, কয়টা পাংখা লাগবে মোটামুটি? 20টা 30টা আর 20টা দিয়ে দেন। শুনেন, একই রঙের একই কোম্পানির পাংখা এসে দিয়ে দিবেন, নামাজের নামাজ পড়বে, হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই দেখেন মোহাম্মদ আলম সাহেব 2000 নগদ, আর মসজিদে যতটি পাংখা লাগবে 30টা 35টা সব দিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ। 30টা পাংখা লেখেলেন রব্বুল আলামিন। আল্লাহ দেখো তোমার বান্দা মোহাম্মদ আলম সাহেব, আল্লাহ 30টা পাংখা উপর থেকে 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও। আল্লাহ জি মা বাপকে ভালো রাখো, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আল্লাহ যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ বিজনেস করে উন্নতি দান করো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সা তুমি বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। শামসের ভাই এলো না যে? শামসের ভাই এসেছেন? ফিজা খাতুন মাশাআল্লাহ 200 টাকা দান, এই দান কবুল করো তুমি সুবহান, পূরণ করো আল্লাহ তার মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, তুমি গো রব্বানা মাফ করে দাও আল্লাহ জীবনের গুনাহ, আমি পাপী গুনাহগার করি মুনাজাত, কবরে হাসরে আল্লাহ দিও গো নাজাত। আল্লাহুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে আসেন, দিয়ে দেন ভাই। হ্যাঁ, যারা এখনো বাড়িতে আছেন যাবো যাচ্ছে করছেন, ভোরকার আশরা করিয়েন না, কারণ নেক কামে দেরি করতে হয় না। নেক কাম যত তাড়াতাড়ি পারবেন, আল্লাহ রাসূল বলেছেন সকাল করতে গেলে সন্ধ্যার আশা করিও না, আর সন্ধ্যা করতে গেলে সকালের আশা করিও না। কে জানি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কখন কার জানটাকে কবজ করে নেবেন সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সারফরাজের নানা বালুটল থেকে 500 টাকা দান করেছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসেন ভাই, দেখি মোটামুটি 100 বড়া সিমেন্টের আবদার করেছি আমি আপনার কাছে। কোন আল্লাহর বান্দা আছেন 100 বড়া সিমেন্ট কিংবা 1 ট্রাক বালু দান করতে পারবেন? 1 ট্রাক বালু, 100 বড়া সিমেন্ট কিংবা 50 বড়া করে দেন, 25 বড়া করে দেন। 100 বড়া সিমেন্টের আবদার করেছি, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। আর খিড়কি আরো 7টা কেন থেকে গেল ভাই? 7টা খিড়কি এখনো বাকি আছে। 7 জন কোন আল্লাহর বান্দা আছেন দেখি? পাংখা মোটামুটি হয়ে গেছে, 10টার মধ্যে 3টা খিড়কিও হয়ে গেছে, এখনো কিন্তু 7টা খিড়কি বাকি আছে। দেখি আল্লাহ কার নসিবে লিখেছেন। আল্লাহ রাসূল একদিন
সাহাবায়ে কেরামকে বলছেন তোমরা দান করো। ওসমান গনি খাড়া হয়ে গেলেন, হুজুর আমি 200 উট দিয়ে দিলাম। আবার বললেন দান করো, বলছে হুজুর আমি ঘোড়া দিয়ে দিলাম। আবার বলছেন দান করো, ওসমান গনি বলছেন হুজুর আমি চাঁদি দিয়ে দিলাম। আবার বলছেন কে আছো দান করো, ওসমান গনি বলছেন হুজুর আমি সোনা দিয়ে দিলাম। নবীজি সোনার শিক্ষাগুলা কিরকম ভাবে উছলাইছেন আর বলছেন ওসমান আজ থেকে তুমি যা করবে আল্লাহ তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। এরকম হলো দান। আল্লাহ রাসূল বলেছেন সাদকাতু বুরহান, দান হলো একটা দলিল। কিয়ামতের দিন আল্লাহ বলবেন তুমি জান্নাতে যাবে, তোমার কাছে কি আছে? বলবে আল্লাহ দেখো আমি দুনিয়াতে দান করেছিলাম, এই দেখো আমার দানের দলিল আছে আল্লাহ আমার কাছে। সুবহানাল্লাহ। মাস্টার আব্দুল জলিল সাহেবের মা বাড়ি থেকে 500 টাকা জমা করেছেন। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ তারকে দানকে তুমি কবুল করো, মনের আশাকে আল্লাহ পুরা করো। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, স্বামীর সহগুণী করে রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। আল্লাহুম্মা আমিন। আরো একটা ছোট ছেলে আল্লাহ 200 টাকা দান করে গেল, আল্লাহ 2000 টাকা মনে করে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ পুরা করো। হে আল্লাহ ছেলেকে পড়িয়ে লিখে দুনিয়া আখিরাতে আল্লাহ তুমি কামিয়াব করো। আল্লাহুম্মা আমিন। আসেন চটচট করে আসেন, মা খালা দেখি একটা আমার কোন বহিন ছাগল বকরি গলা দান করতে পারে কি কিনা। আলহাজ আব্দুর রব সাহেব 4000 দিলেন। হাজি সাহেব কি খিড়কি দিলেন? 4000 দিলেন। 10,000 পারবে না বলেন তো। দেখেন সবাই কই জি মসজিদের পাঞ্জারে বাড়ি নাকি? সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আলহাজ আব্দুর রব সাহেব 10,000 টাকা ইনশাআল্লাহ দেবেন। জি জি কটি কইছেন? মানে 4000 আর ওদিকে 1000, 5000 হলো মোটামুটি। আর 5000। আচ্ছা এক কাম করেন, এদিকে 5000 পুরিয়ে দেন আর ওদিকে 1 কুইন্টাল মাকে পুরিয়ে দেন। হয়ে গেল মাশাআল্লাহ। তো 5000 আর 2000 7000 তো হয়ে গেল নাকি? আর 3000 হলে তো একটা খিড়কি হইতো। আল্লাহুস সামাদ। ইনশাআল্লাহ দেখবেন হাজী সাহেব 10 মিনিটের মধ্যে এসে কই আচ্ছা 3000 দিয়ে দেন, 10000 পুরিয়ে দেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দার তামাশা। আমার আলহাজ আব্দুর রব সাহেব আল্লাহ 5000 নগদ উপর থেকে 1 কুইন্টাল মাকে দান করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। মাশাআল্লাহ। ভালো আছেন? এটা এটা মানে ঝালওয়ালা সাহেব নাকি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন এর নাম খুব চর্চা আমার কাছে একবারে দেবে না করে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যাতে আরো বড় মানুষ করে, ইজ্জত সম্মান আল্লাহ যাতে আরো বাড়িয়ে দেয়। কারণ আল্লাহ কোরআনে বলছেন কত ইজ্জত মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যার ইজ্জত চাই বাড়িয়ে দিই, আমি আল্লাহ যার ইজ্জত চাই ঘটিয়ে দিই। আল্লাহর তরফ থেকে কত আছে? 25000। আর কত এদিকে? 50,000 এতে মাশাআল্লাহ মাশাআল্লাহ। 1 লাখ টাকা খারাপদার ছিল কিন্তু ভিতরে ভিতরে। জি তো এই দেখেন আমার নানা জান আব্দুল্লাহ সাহেব, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, এই দেখেন 50,000 টাকা নগদ দান করে দিয়েছেন। নারে তাকবীর, আল্লাহুস সামাদ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তামাশা। আল্লাহ জি এই টাকা থাকলে কত রকমের কাম হয়তো করতে দিলা ভাই। 1000 নাম মোহাম্মদ শাহবাজ 1000 আর 1000 দাও, 2000 পুরিয়ে দাও। আচ্ছা থিয়ে তো দিব ভাই, পারলে 1000 টাকা দিয়ে দেন। কেনে বারবার জালসা হবে না, মোবাইলে দিয়ে দে 1500 টাকা নাকি? ঠিক আছে। আল্লাহ দেখো তোমার বান্দা আমার নানা জান আব্দুল্লাহ সাহেব ঝাল ডিলার, আল্লাহুস সামাদ 50,000 টাকা আল্লাহ দেখো তোমার ঘরের জন্য হাজির করে দিয়েছেন। আল্লাহ 50 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করো। আল্লাহ রোজি রোজগার আল্লাহ তুমি थोड़ा आवाज बढ़ाइए ना भाई। আল্লাহ তুমি বিজনেসে তারাক্কি দাও, ছেলে পিলে বাড়ি ঘর আল্লাহ ভালো রাখো। আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। হে পাক পরওয়ারদিগার এই দানকে তুমি কবুল করো। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি
যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার একজন ভাই, আল্লাহ দেখো সংসাদ মনে হয় আল্লাহ 1500 টাকা জমা করে দিলেন, আল্লাহ 15,000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই ধামাই আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহুম্মা আমিন। সবাই ভাই আসেন একটু চটচট করে একটা একটা করে দান দেন ভাই, মেলায় রাইত হয়ে যাবে কিন্তু 11টা হইতে যাচ্ছে ভাই, একটু আপনারা 2-4-5 মিনিট দিয়ে দেন, সবাই দানটা দিয়ে দেন একটু চটচট চটচট করে, লেট করিয়েন না খো। মায়েরা খালারা আপনারা যারা যারা এখন দেওয়ার আছে চটচট করে দিয়ে দেন। আমার ভাই জামাল ওই যে গাছ কিনছে না এখানে বাড়ি, ওর নসিব কত যে ওইখানে খুদবা দিবে এখান থেকে দেখতে পাবে, আর 5000 দিয়ে চলেছে। আইসেন না, সালাম করছি কিনা ভুলে গেছে, আইসেন এখানে মানে এর নিগরে দেখালে 5000 টাকা লেখালেন দিয়ে দিবেন ইনশাআল্লাহ। নিগরে দেখালেন নাকি একটা খিড়কি করে দেন পেশো আছে 5000 মাশাআল্লাহ, মোটামুটি 10000 হয়ে যাবে একটা খিড়কি লাগভাগ আঞ্জর পাঞ্জরে। নারে তাকবীর, মাশাআল্লাহ। আমার নানা জান জামাল সাহেব আল্লাহ 10000 টাকা একটা খিড়কির দাম দিয়ে দিলেন, মাশাআল্লাহ 4 খিড়কি হয়ে গেল, আর 6টা কিন্তু বেঁচে গেছে। আল্লাহুস সামাদ। আল্লাহর রাসূল 10টা সাহাবীর নাম নিয়েছেন যে আব্দুর রহমান তুমি জান্নাতে যাইবে, সাদ তুমি জান্নাতে যাইবে, সাইদ তুমি জান্নাতে যাইবে, আলী তুমি জান্নাতে যাইবে, ওমর ফারুক তুমি জান্নাতে যাইবে, এরকম করে 10টা সাহাবীর নাম নিয়েছেন, ওকে আশরায়ে মুবাশশারা বলা হয়। সুবহানাল্লাহ। আর আজকে আপনার খিড়কিও হয়ে গেল 10টা। ওই 10 জন সাহাবীকে মনে করে আপনারা আল্লাহর রাহে 10 জন ভাই তৈয়ার হয়ে যান। 6 জন পেয়ে নিয়েছি, আর মাত্র 4 জন পাওয়া গেছে, আর মাত্র 6টা লোক। মাস্টার সাহেব আইছেন নাজি ভাই, নানাজি আপনারা আইছেন, আপনারা একটা একটা করে খিড়কি গলা দেন ভাই, আল্লাহ আপনাকে ভালো রেখেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আমার নানা জান জামালউদ্দিন সাহেব আল্লাহ 10000 টাকা জমা করে দিলে, 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। এই আল্লাহ ছেলে পিলে বিবি বাচ্চাকে আল্লাহ ভালো রাখো, মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা আমি চাচে ভালো রাখো, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। মাজহার আলী সাহেবের স্ত্রী বহিন আমার 2000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। দেখেন আমার বহিনেরা খালারা কত দিনদার, সুবহানাল্লাহ। আয় আল্লাহ দেখো মাজহার সাহেবের স্ত্রী 2000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 2 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও, স্বামীর সহগ্নি করে রাখো। তো আমার ভাই মাস্টার আব্দুল জালিল সাহেব ও যে 2টা খিড়কি দিতে পারবে যে ভাই, চাইলে 2টা দিয়ে দিবেন সব, 2টা নাকি এই দেখেন 2 খিড়কি দিবেন ইনশাআল্লাহ। না না 2টা খিড়কি করে, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ দেখো তোমার বান্দারকে তো মাশাআল্লাহ, আল্লাহ কি বলে তোমার কাছে চাহাবো, আল্লাহ আমি পাপী গুনাহগার চাইতে জানি না আল্লাহ। আল্লাহ দেখো আমার ভাই মাস্টার আব্দুল জালিল সাহেব আল্লাহ 2 খিড়কি জমা করে দিলেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে 4 আর 2 6টা হয়ে গেছে, আর মাত্র 4 খিড়কি বেঁচে গেল ভাই, সুবহানাল্লাহ। আল্লাহ মানুষ যদি মানুষের কথা শুনে, মানুষ যদি মানুষের কথা শুনে দান করে, আল্লাহ তুমি তো রহমান, আল্লাহ তুমি রহিম, আল্লাহ তুমি সত্তার, আল্লাহ তুমি গফফার। আল্লাহ তোমার এই বান্দারা যখন তোমার কাছে ডাকবে আল্লাহ তার কথা তুমি শোনো, আল্লাহ তার কথাতে তুমি সাড়া দিও রব্বুল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এ ভাই খুব রাগ আছে নাকি? সালামটা করে যান কমসে কম। আইছেন মাশাআল্লাহ। কি নাম আর ভাই? আশফাক আলম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভালো আছেন? আল্লাহ দেখ ভালো থাকেন, সবারই জন্য দোয়া করছি আল্লাহ যাতে সেহাত ভালো করে রাখে, বাড়ি ঘরে ভালো রাখে, আল্লাহুম্মা আমিন। গুনবো না তো আচাটি চাহা শুনে, হ্যাঁ একটা খিড়কি নেব আপনার কাছে, বেশি চাহাবো না। 2000 দিলেন, আর যে কটা বাঁচলো আপনি দিয়ে দিবেন। নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ।